নবীর মিলাদ তথা নবীর জন্মে যারা খুশিতে ঠিকই মাতে, তো নবীর শরীয়তের নাম শুনলে ঠিকই নাক ছিটকায়। এজন্য বহুত ক্ষমতা ধরে এমন আছে, এই যে 12 রবিউল আউয়াল আসছে না, সবাইকে শুভেচ্ছা জানাবে, ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবে পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে শুভেচ্ছা জানাবে। ওদেরকে যখন বলবেন, আচ্ছা বুঝলাম তোমরা নবী প্রেমিক, নবী প্রেমিক না হলে নবীর জন্মের খুশিতে নিজেও আনন্দিত হওয়ার কথা না, আর অন্যদেরকেও শুভেচ্ছা জানানোর কথা না। তো যেহেতু নবীরা ভালোই বাসো, চলো সবাই মিলে নবীর শরীয়ত বাস্তবায়ন করি, সবাই মিলে নবীর সুন্নতের রঙে এই দেশটাকে রঙিন করার চেষ্টা করি। বলবে না না, এই নামগুলো মুখে আনা যাবে না, না হলে লোকে জঙ্গি বলবে, উগ্র বলবে, মৌলবাদী বলবে, কট্টরপন্থী বলবে, সাম্প্রদায়িক বলবে। আর নবীর শরীয়ত আঁকড়ে ধরলে যদি রাগ করে, তাহলে আমাদের কি হবে? এজন্য শরীয়তের নাম মুখে আইনো না, ইসলামের কথা মুখে আইনো না, দিন কায়েমের কথা মুখে আইনো না। আমরা জাস্ট নবীর জন্ম পালন করার মধ্যে এবং এই খুশি যাপন করার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখলাম। আমি নির্দ্বিধায় বলতে চাই, যারা নবীর জন্মে খুশি হয়, তো নবীর শরীয়তের কথা শুনলে যারা রাগান্বিত হয়, যারা উত্তেজিত হয়, বুঝতে হবে এদেরকেই জামানার আবু লাহাব বলে। এদের মধ্যে আর আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য নাই। একজন মাত্র মাজলুমের বদদুয়া যদি আপনার বিরুদ্ধে থাকে, বেশি না, একজন মাত্র মাজলুম বদদুয়া দিয়েছে আপনার বিরুদ্ধে, এটাও যথেষ্ট হয়ে যেতে পারে আপনার জীবন, আপনার দুনিয়া আখেরাত সবকিছু ধ্বংস হওয়ার জন্যে। এই যে বিগত সময় আমরা দেখেছি, জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে ক্রেডিট নেওয়া নিয়েও মারপিট শুরু হয়েছে। আসল ক্রেডিট কার, মাস্টার মাইন্ড কে, এটা নিয়ে প্রচুর কাদা ছোড়াছড়ি হয় নাই? আমি যদি বলি সবচাইতে বড় মাস্টার মাইন্ড হলো মাজলুমরা, কথাটা মোটেও ভুল হবে না। কারণ কিছু জিনিস বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, কিছু জিনিস দেখা যায় না। আন্দোলন তো অনেকই হলো, কোনোটা ব্যর্থ হলো, লাস্টে গিয়ে কোনোটা সফল হলো। এই যে সফলতা আর ব্যর্থতা, আপনার কি ধারণা কোনটা সফল হবে আর কোনটা ব্যর্থ হবে? সেই ফয়সালা জমিনে হয় না আরশের উপরে হয়? কোনটা সফল আর ব্যর্থ হবে এটা পৃথিবীর কারো টেবিলে ফয়সালা করার যোগ্যতা করা আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই আল্লাহর তৌফিক না পেলে। তাহলে এই যে আল্লাহ অবশেষে এমন ভাবে পাকড়াও করলেন, নিরস্ত্র জনগণ তারা এত এত শক্তিশালী সশস্ত্র বাহিনীগুলোর বিরুদ্ধে পর্যন্ত রাজপথে বিজয় ছিনিয়ে আনলো। তাদের কাছে গুলির কমতি নাই, অস্ত্রের কমতি নাই, কিন্তু এক পর্যায়ে নতি স্বীকার করতে বাধ্য হলো, দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। আমি যদি বলি এটা হলো শহীদদের রক্তের বরকত, এটা হলো মাজলুমদের চোখের পানির বরকত। কারণ আমরা দেখতাম কারাগারে শেষ রাতে মাজলুমরা যখন জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে চিৎকার করে বিচার দিত, আয় আল্লাহ, এভাবে যখন বুকের ভেতর থেকে একটা আর্তনাদ বের হতো, তখনই দিল সাক্ষ্য দিত এই মাজলুমের বদদুয়া পড়েছে যার বিরুদ্ধে, ও মরার পর লাশটাও হয়তো জমিনে, এই জমিনে দাফন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ ঠিকই কবুল করেছেন, কারণ নবী বলেছেন মাজলুমের বদদুয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এমনকি মাজলুম যদি কাফেরও হয়, কাফের, মনে রাখবেন, মাজলুম যদি কাফেরও হয়, কিন্তু সে যদি জালেমের বিরুদ্ধে বদদুয়া দেয়, তার ব্যক্তিগত পাপ ব্যক্তির কাছে, কিন্তু মাজলুম হিসাবে সে যে বদদুয়া দিবে, সেই বদদুয়া রবের আরশ পর্যন্ত ঠিকই পৌঁছে যাবে, 1 সেকেন্ডও লাগবে না, রবের আরশকে সেটা কাঁপিয়ে দিবে। এজন্য জীবনে আর কিছু পারেন বা না পারেন, এমনকি নিজে মাজলুম হলে হন, লেকিন চেষ্টা করবেন আপনার দ্বারা অন্তত কারো উপর যাতে কখনো জুলুম না হয়। টাকা পয়সার লাইনেও না, কারো ইজ্জতের লাইনেও না, অথবা কারো জানের ক্ষতি করার লাইনেও না। জুলুম কিন্তু অনেক ভাবেই হয়। এই যে গীবত করেন না আপনারা, গীবত এখন আর কেউ কথা বলে না, গীবত করে না, পৃথিবীতে কেউ গীবত করে না, আমরা কেউ গীবত করি না। গীবত যখন করছেন আপনি, আরেকজনের সম্মান নষ্ট হচ্ছে নাকি হচ্ছে না? গীবত মানে কি? এমন কোন পাপ যেটা আল্লাহ গোপন রেখেছেন, আপনি আলোচনা প্রসঙ্গে প্রকাশ করে দিচ্ছেন, গীবত মানে এটা। তো এখন প্রসঙ্গক্রমে ক্লিয়ার রাখি, কোন জালেম, প্রকাশ্য জালেম, সবাই চেনে এটা জালেম, এটা ফ্যাসিস্ট, এটা স্বৈরাচারী, অরে ফ্যাসিস্ট বলা এটা গীবত না। না হলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটাও গীবত হয়ে যাবে। আবু লাহাবের বদনাম করছেন না আল্লাহ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এমনকি কোরআনে 74 জায়গায় আমার আল্লাহ ফিরাউনের নাম নিয়েছেন, 74 জায়গায়। ভাবতে পারেন, 1-2 জায়গায় না, কোরআনে একজন মাত্র সাহাবীর নাম আছে, দ্বিতীয় কোনো সাহাবীর নাম নাই, সেখানে ফেরাউন শব্দটা আছে 74 বার। তাহলে আমার আল্লাহকে ফেরাউনের গীবত করলেন? আমার আল্লাহকে ফেরাউনের অন্যায় সমালোচনা করলেন? না। কারো এমন কোন গোপন গুনাহ যেটা আল্লাহ গোপন রেখেছেন, আপনি সেটা প্রকাশ করে দিচ্ছেন, এটা হলো গীবত। তাহলে এই যে গীবত যখন করেন, আরেকজনের ইজ্জত নষ্ট হচ্ছে কিনা?
আপনি তার উপর অন্যায়ভাবে জুলুম করছেন নাকি করছেন না, ওই মাজলুম হয়তো জানেও না, কিন্তু এই জুলুমও আপনার জন্য ক্ষতি বয়ে আনবে। একটা টাকাও যদি কারো আত্মসাৎ করেন, ওই যে এখন দেখা যায় বিভিন্ন সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো দোকানদার দোকানের মধ্যে অথবা তার ভ্যানের মধ্যে মাল বিক্রি করছে, হাঁটার পথে সে একটা আঙ্গুর ছিঁড়ে মুখে দিয়ে দিচ্ছে, দুইটা বাদাম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, অথচ কেনারও নিয়ত নাই, অথবা এর জন্য দোকানদারকে কোনো পয়সাও দিচ্ছে না। এই যে খেলেন, যদিও সামান্য একটা জিনিস, একটা আঙ্গুর, এটা কমলেই কি আর ও এটা বেচতে পারলেই কি, খুব আহামরি জিনিস না, কিন্তু এতটুকু ক্ষতি যে করলেন এটাও কিন্তু জুলুম। তাহলে জানের উপরেও জুলুম হয়, মালের উপরেও জুলুম হয়, ইজ্জতের উপরেও জুলুম হয়। চেষ্টা করেন, পৃথিবীতে মাজলুম থাকলে থাকবেন, সমস্যা নাই। মাজলুমানা হালতে আমার আল্লাহর বিশেষ বরকত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কখন বিস্তৃত হয়েছে? যখন নবী মাজলুম হয়েছেন। সাহাবীরা কখন সারা দুনিয়ার মধ্যে অল্প সময়ে বিজয় ছড়িয়ে দিতে পেরেছেন? যখন মাজলুম হয়েছেন। যার কারণে বাংলাদেশেও যখন ইসলামপন্থীদের উপর জুলুম হয়েছে, আলহামদুলিল্লাহ, দ্বীনের চেতনা কমে নাই, দ্বীনি আন্দোলনের জজবা মরে নাই, উল্টো জুলুম যত বেড়েছে বিপ্লবের জাগরণও তত বেড়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মাজলুম হলে সমস্যা নাই, মাজলুমের উপর আমার আল্লাহ নুসরত থাকে, কিন্তু জীবনে কখনো জালেম হবেন না। এমনকি নিজে অতীতে মাজলুম ছিলেন বলে নতুন করে জালেম হতে যায়েন না, কারণ আপনি যদি জালেম হন আপনার বিরুদ্ধে যুদ্ধে নামবেন স্বয়ং আল্লাহ। প্রতিটা মুসলমান আল্লাহর বন্ধু, দলিল কোরআন। প্রতিটা মুসলমান আল্লাহর বন্ধু। আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? যাদের মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বর গুণের নাম ঈমান, দুই নম্বর গুণের নাম আল্লাহর ভয়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রতিটা মুসলমানের মধ্যে ঈমান আছে নাকি নাই? আল্লাহর ভয় খুব বেশি না থাকলেও অন্তত সামান্য হলেও আছে নাকি নাই? আল্লাহর ভয় আছে বলেই তো মূর্তি পূজা করে না, আল্লাহর ভয় আছে বলেই তো শিরিক করে না, আল্লাহর ভয় আছে বলেই তো কুফর করে না, আল্লাহর ভয় আছে বলেই তো নাস্তিকতা করে না। তাহলে সে যদি টুকটাক পাপ করেও কিন্তু আল্লাহর ভয় কুফর শিরিক থেকে তো অন্তত বেঁচে থেকেছে। প্রতিটা ইমানদার আল্লাহর বন্ধু। আর আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমার কোন বন্ধুর বিরুদ্ধে কেউ যদি শত্রুতা রাখে, আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম তার বিরুদ্ধে। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সুতরাং মাজলুম হতে দোষ নাই, তো জালেম হওয়ার সুযোগ নাই। অতীতেও যারা জালেম ছিল ধ্বংস হয়েছে, নতুন করেও যদি কেউ জালেম হতে চায় তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন স্বয়ং আল্লাহ। আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জালেমদের পরাজয় হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে সুতরাং মানবতার উপর দয়া করতে হবে, ভালোবাসতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন তার প্রিয় বান্দা কারা, জান্নাত কাদের জন্য রেডি রাখা হয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সচ্ছল থাকলেও যারা দান করে, অসচ্ছল থাকলেও যারা দান করে, মানে পকেটে অনেক টাকা পয়সা থাকলেও তারা সামর্থ্য অনুসারে দান করে। আর যদি বেশি টাকা না থাকে, ইনকামই কমে গেছে সামান্য, তবুও আল্লাহর পথে দান করতে থাকে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন না, নবীজির দানের ব্যাপারে বুখারীর শব্দ হলো কান আজওয়াদা মিনার রিয়াহিল মুরসালা। বাতাসের গতি তো কত, অনেক ঝঞ্ঝাবায়ু যখন হয়, ঝড়ের আগে যে বাতাস হয় কত গতি, এই বাতাসের গতির চাইতে আমার নবীর দানের গতি ছিল আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সম্পদ তার কম ছিল না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করলেন, আম্মাজান ভালোবেসে সব সম্পদ নবীকে উপহার দিয়ে দিলেন। আম্মাজান খাদিজার একারই যে সম্পদ ছিল, আল্লাহ নবী যদি চাইতেন যে এটাকে ধীরে ধীরে খরচ করব, সারা জীবন বসে বসে খাবো, ওই এক ইনকাম দিয়ে সারা জীবন বসে বসে পায়ের উপর পা তুলে খেতে পারতেন, কখনো অভাব দেখা দিত না। কখনো এক এক যুদ্ধের পরে এই পরিমাণ গনিমত পেয়েছেন, ওই এক যুদ্ধের গনিমত দিয়ে সারা জীবন বসে বসে খেতে পারবেন। কখনো উপহার এসেছে, বড় বড় উপহার এসেছে। আল্লাহ রাসূলের সম্পদ অর্জন কম হয় নাই, কিন্তু এরপরে এত কষ্টে কেন থেকেছেন? কখনো মাসের পর মাস গিয়েছে, ঠিকভাবে ঘরে চুলাটা পর্যন্ত জ্বলে নাই, পানি আর খেজুর খেয়ে আর দুই একদিন দুধ হাদিয়া পেয়েছেন, বাস এটা খেয়েই মাসের পর মাস কাটাতে হয়েছে। কখনো এমন হয়েছে সারাদিন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন, জাস্ট একটা খেজুর, সস্তা খেজুরও পাওয়া যায় নাই যেটা খেয়ে নিজের পেটের ক্ষুধাটা দূর করতে পারেন। এমনকি কখনো ক্ষুধার জ্বালায় পেটে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছে। আমরা যারা নিজেদেরকে নবী প্রেমিক বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষুধার জ্বালায় পেটে যখন পাথর বেঁধেছিলেন, নবীর কেমন কষ্ট লেগেছিল, যন্ত্রণাটা ঠিক কেমন ছিল, এটা অনুভব করার জন্য, এই ফিলটা নেওয়ার জন্য তো জীবনে কোনোদিন ক্ষুধার্ত থেকে পেটে পাথর বেঁধে দেখি নাই। অন্তত অনুভূতি, আমার নবী কত কষ্ট করেছেন দ্বীনের জন্য, উম্মতের জন্য, অতটুকু অনুভূতি পর্যন্ত আমাদের ভেতরে আসে নাই। বাস্তবতা এটাই,
অনেক কিছু এমন অনুভূতি অর্জন করলে একরকম লাগে, অনুভূতি অর্জন না করলে আরেক রকম লাগে। জেল খাটা নবীদের সুন্নাত, বিশ্বাস করেন নাকি করেন না? জেল খাটা নবীদের সুন্নাত, বিশ্বাস করেন নাকি করেন না? হ্যাঁ, অপরাধ করে জেল খাটা নবীদের সুন্নাত না। অপরাধ করে জেল খাটে অপরাধীরা, জালেমরা, চোররা, বাটপাররা, খুনিরা, ধর্ষকরা, মাদক কারবারকারীরা। নবীদের সুন্নাত হলো হকের কথা বলে, হকের পথে চলে, জালেমের জুলুমের শিকার হয়ে, মাজলুম হয়ে কারাগারে দিন কাটানো। এই সুন্নাত নবী ইউসুফ আলাইহিস সালামও পালন করেছেন, এই সুন্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। যারা জেলে গিয়েছে অপরাধ না করে জালেমের জুলুমের শিকার হয়ে, তার অনুভব করেছে জেলের মধ্যে ঈমানের কি নূর জোটে, আলহামদুলিল্লাহ। এজন্য যেই সমস্ত আলেমরাও বিগত দিনে জেল খেটেছে, কাটে নাই, একজন দুজন তো না, হাজার হাজার আলেম বিগত সময়ে জেল খেটেছে। যারা খেটেছে আপনি জাস্ট জিজ্ঞেস করবেন, হুজুর ইবাদতের সবচাইতে বেশি তৃপ্তি কখন পেয়েছেন বলেন তো? আপনার খানকা শরীফে, নাকি আপনার মাদ্রাসার রুমে, নাকি আপনার সাজানো গোছানো এসিওয়ালা মসজিদে, নাকি কাশিমপুর কারাগারে, অথবা সিলেটের জেলে, অথবা ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে? সত্যি করে বলেন দেখি, ইবাদতে সবচাইতে বেশি তৃপ্তি কবে পেয়েছেন? এমনকি সবচাইতে বেশি তাহাজ্জুদ, সবচাইতে বেশি তেলাওয়াত, সবচাইতে বেশি জিকির জীবনে কোন টাইমে করেছেন বলেন দেখি? আমি নির্দ্বিধায় বলতে পারি, কারো সন্দেহ থাকলে নিজেরা যাচাই করে নিয়েন, এরপর পারলে আমাকে ভুল প্রমাণ কইরেন। প্রতিটা আলেমই জবাব দিবে, প্রতিটা বুজুর্গই জবাব দিবে, প্রতিটা মাজলুমও জবাব দিবে ইনশাআল্লাহ। কারাগারের ভেতরে ইবাদতের এমন কিছু মজা পাওয়া যায়, ইবাদতের এমন কিছু আগ্রহ পাওয়া যায় যেটা বাহিরে কল্পনা করাটাও দায়। এজন্য আল্লাহ যদি কাউকে মাজলুম বানায়, সমস্যার কিছু নাই। জীবনে আর কিছু না পারি, আল্লাহ কিয়ামতের দিন বেলালের সাথে, সুহাইবের সাথে, আম্মারের সাথে, ইয়াসিরের সাথে, খুবাইবের সাথে, খাব্বাবের সাথে, সুমাইয়ার সাথে, রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইনের সাথে আল্লাহ হাসর করাবেন ইনশাআল্লাহ। কারণ যার সাথে যার মিল হবে কিয়ামতের দিন তার সাথে তার হাসরও হবে। আমরা খুব ভালো নামাজ পড়তে পারি নাই, খুব ভালো রোজা রাখতে পারি নাই, আমাদের কোনো ইবাদতের কোয়ালিটি ঠিক নাই, কিন্তু দ্বীনের জন্য আঘাতপ্রাপ্ত হলে আল্লাহকে দেখাতে তো পারবো, আয় আল্লাহ আমার গায়ে এই যে দাগ, এটা তোমার দ্বীনের পথে চলতে গিয়ে জালেমের জুলুমের কারণে হয়েছে। আয় আল্লাহ আমার এই যে গলা কেটে শহীদ করা হয়েছে আর কোনো কারণ না, তোমার দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে আমাকে এই পরিণতির শিকার হতে হয়েছে। সুতরাং মাজলুমদেরকে আর শহীদদেরকে নিয়ে আফসোস কি করবেন? আফসোস পারলে করেন নিজেকে নিয়ে, আল্লাহ তো তাদেরকে কবুল করেই নিয়েছেন, আমি আপনি কি করতে পারলাম জীবনে? তাহলে সুতরাং মানবতার উপর দয়া করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা ছিল এমন, পকেটে যখন অনেক টাকা থাকতো তখনও দিতেন, যখন তেমন কিছু থাকতো না ওই সময়ও দিতেন। জাস্ট একটা ঘটনা শোনাই। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড ক্ষুধার্ত, দুই একবার বেহুশ হওয়ার মতো অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, নবীজি তাকে নিয়ে গেলেন। তারা গিয়ে দেখলেন আল্লাহ রসুলের কাছে এক বাটি দুধ হাদিয়ে এসেছে, বেশি না, এক বাটি দুধ। এক বাটি আর কত বড় হবে, যদি বড় সাইজও হয় সর্বোচ্চ আর কত বড় হবে, বেশি বড় হলে তো আর বাটি বলবে না, গামলা বলবে, অন্য কোনো শব্দ বলবে। এক বাটি দুধ হাদিয়ে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখে একটু খুশি হলেন, যাক আলহামদুলিল্লাহ। তারা তো আরবের খাবার তো ভিন্ন, আরব আমাদের তো বাংলাদেশে যে যাই খাক, যদি ভাত না জোটে মনে হয় কিছুই খাই নাই। এমনকি 3 বেলা যদি রুটিও খাওয়ায় মনে হবে নাস্তা করিয়েছে, এখনো মূল খাবারটা বাকি আছে। মানে ভাত না পেলে কি যে অতৃপ্তি লাগে। এজন্য বাঙালি বিদেশে গেলেও সবার আগে ভাতের হোটেল খোঁজে, হোটেলটা ভালো পাওয়া যাবে। তো যাই হোক, এখন তাদের তো অবস্থা এমন ছিল না, তারা তো ওই জাতীয় খাবারে অভ্যস্ত, খেজুর, রুটি অথবা দুধ, এগুলোই তাদের উত্তম খাদ্য। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধ দেখে খুশি হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, আচ্ছা এই সুফফায় যেই সমস্ত সাহাবীরা আছে, সুফফা মানে হলো মসজিদে নববীর সঙ্গে একটা জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায় সাহাবীরা সারাদিন পড়েই থাকতেন, নবীজির কাছ থেকে ইলম শিখতেন, কখনো জিহাদে যাওয়া লাগলে আল্লাহ নবীর সঙ্গে জিহাদে যেতেন। কোত্থেকে খাবার আসবে না আসবে এগুলো তারা চিন্তা করতেন না। নবীজির কাছে কখনো হাদিয়া আসলো আল্লাহ রসুল তাদেরকে প্রায়োরিটি দিতেন, তাদের মধ্যে বিতরণ করে দিতেন। আল্লাহ রসুল বললেন, সুফফার যে সমস্ত সাহাবীরা আছে ক্ষুধার্ত, তাদেরকে ডেকে আনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটু মন খারাপ হলো, হায় রে, এক বাটি দুধ, এত মানুষকে ডাকতে বলে, আজকে যে কপালে কি আছে আল্লাহ ভালো জানে। সবাইকে ডেকে আনলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা এক কাজ করো, এখানে যারা আছে একজন একজন করে সবাইকে তুমি দুধটা খাওয়ানোর ব্যবস্থা করো। তিনি চিন্তায় পড়ে গেলেন, এতগুলো মানুষ, দুধ মাত্র এক বাটি,
এভাবে সবাই যদি খায় ওদেরই তো সবার ভাগে জুটবে না, আর আমার আজকে কি হবে? এখন আশার আলো জ্বলার আগেই দেখি আবার নিভে গিয়েছে। তো নবীজির কমান্ড তো ভঙ্গ করা যাবে না। নবীজি যা বলেছেন নিজের আকলের ঊর্ধ্বে গিয়ে সেটাকেই প্রাধান্য দিতে হবে। তিনি গিয়ে প্রথম জনের হাতে দিলেন। মাশাআল্লাহ, এত ক্ষুধার সময় পেয়েছে, এখন খেতে কি আর কার্পণ্য করে? আল্লাহর বান্দা একদম প্রাণ জড়িয়ে খাচ্ছে। তিনি তো মনে মনে পারছেন না খালি বলতে, বেটা কমায় খা, তুই যদি এত খাস বাকিদের কি হবে, আর লাস্টে আমার কি হবে? এখন চক্ষু লজ্জায় বলতে তো পারছেন না। এখন প্রথম জন খেলো, তার হাত থেকে নিয়ে দ্বিতীয় জনের কাছে দিলেন, আর তিনি মনে মনে আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ আল্লাহ করছেন। দ্বিতীয় জন খেলো। এভাবে খেতে খেতে কেউ কম খেলো না, প্রত্যেকেই তৃপ্তি ভরে খেলো। কিন্তু তিনি অবাক হয়ে দেখছেন খাচ্ছে তো ঠিকই, মুখেও লাগিয়ে রাখছে অনেকক্ষণ, বাটির দুধ দেখি কমে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, কাহিনী কি? এটাকে আমার পেটে খুব বেশি ক্ষুধা, এজন্য মাথায় কি একটু ঝামেলা হলো কিনা আমি ঠিকভাবে বুঝতে পারছি না, বিষয়টা কি এমন হচ্ছে কিনা, মাথায় তার ধরছে না। কিন্তু ভাবছেন যাক, নবী যেটা বলেছে সেটাই করি, এত মাথায় ধরাধরি লাগবে না। এভাবে খাওয়াতে খাওয়াতে সুফার সমস্ত সাহাবী যারা ক্ষুধার্ত ছিলেন সবার মেহমানদারি শেষ হয়ে গেল। এবার আল্লাহ রসুলের কাছে দুধ নিয়ে আসলেন। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা এবার তুমি খাও। তিনি তো মহা খুশি, তিনি খেলেন। তিনি বলেন, যতটুকু পর্যন্ত খেতে পারতাম আমি আমার সাধ্যে সর্বোচ্চটুকু খেলাম, এরপর নবীজিকে দিলাম। আল্লাহ রসুল বললেন, না আবু হুরায়রা এখনো হয়নি, আরো খাও। তিনি চিন্তা করছেন খাওয়ার মতো আর তো জায়গা নেই, তারপরও নবী বলেছেন আবার খেলাম। এবার নবীর কাছে দিলাম, নবী বলেন, হয়নি আবু হুরায়রা, আরো খাও। এবার তিনি বলেন, খেতে খেতে এক পর্যায়ে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার গলা পর্যন্ত লোড হয়েছে, আর সম্ভব না, আর খেলে আমার বমি হয়ে যাবে, এবার আমি ওযর পেশ করছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা নিলেন এবং নিজেও পানাহার করলেন। তিনি অবাক হয়ে বলেন, কিভাবে সেদিন এক বাটি দুধ সবার জন্য যথেষ্ট হলো, আমার মাথায় ধরলো না। কিন্তু এটাই ছিল আল্লাহর নবীর মুজিজা। কি নবী পেলাম আমরা, মাঝে মাঝে চিন্তা হয়। এই যে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে, ঈমান আছে তো আপনাদের? কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এই বিশ্বাস আছে তো সবার মাঝে? নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ফজরের টাইম, ইকামত হয়ে গেছে, নামাজ এখনো শুরু হয় নাই। ওই সময় দামেস্কের জামে মসজিদ, যেটাকে জামে উমাউইও বলা হয়, তিনি সেটার মিনারের নিকট দুইজন ফেরেশতার কাঁধে ভর করে অবতীর্ণ হবেন, সেই হাদিসে আছে। এবং তার চুল থেকে তখন ঘাম ঝরতে থাকবে, ঘামগুলো দেখতে মনে হবে মণিমুক্তার মতো। তিনি এসে যখন দেখবেন যে নামাজ তো শুরু হয়ে যাচ্ছে, তিনিও নামাজে শরীক হতে চাইবেন। তখন আল্লাহর খলিফা মাহদি তাকে উদ্দেশ্য করে বলবেন, আপনি সামনে যান, আপনি ইমামতি করেন, আমরা আপনার পেছনে মুক্তাদি হব। ওই বড় হুজুর আসলে অনেক সময় হয় না যে ইমাম সাহেবরাও জায়গা ছেড়ে দেয়, হুজুর আপনি নামাজ পড়ান, আমরা আপনার পেছনে পড়বো। আর ফজরের নামাজে তো আর কসরের চিন্তা নাই, ফজর আর মাগরিবের সুবিধা। ফজর 2 রাকাত 2 রাকাতই থাকে, মুসাফির পড়ালেও 2 রাকাত, এলাকার লোক পড়ালেও 2 রাকাত। মাগরিব 3 রাকাত 3 রাকাতই থাকে, মুসাফির পড়ালেও 1.5 রাকাত হয় না, আর এলাকার লোক পড়ালেও 3 রাকাতই থাকে। তো এখন আল্লাহর খলিফা মাহদি তাকে বলবেন, আপনি ইমামতি করেন। কিন্তু নবী ঈসা বলবেন, না, ইমামতি করবা তুমি, তোমার পেছনে মুক্তাদি হব আমি। কেন জানো? তাকরিমাতাল্লাহি লিহাযিহিল উম্মাহ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ সম্মান দিয়েছে। আমি অতীতের একজন নবী এবং রাসূল, এমনকি আসমানি কিতাব এসেছে আমার উপর, ইনজিল, কিন্তু এরপরও আমার প্রতি নির্দেশ এটাই, এই উম্মতের লোকেরা হবে ইমাম, আমি হব তাদের পেছনের মুক্তাদি। আল্লাহ কত দামি নবী দিলেন, কত দামি শরীয়ত দিলেন, চিনবেন না। যদি নবীর মর্যাদা বুঝতেই পারতাম, আমার নবীর আদর্শকে শুধু মসজিদ মাদ্রাসার মাহফিলে সীমাবদ্ধ রাখতাম না। নবীর মর্যাদা যদি বুঝতেই পারতাম, এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে সেক্টরে নবীর আদর্শ জিন্দা করার আগে আমাদের ঘুমই হতো না। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হলেন। কোন দুঃখে গেলেন কারবালা? কি প্রয়োজন ছিল বলেন? চাকরি নেওয়ার জন্য গিয়েছিলেন? ব্যবসায়ী কোনো কাজ ছিল এজন্য সেখানে গিয়েছিলেন? অথবা দুনিয়ার কোনো ধান্দা তাকে সেখানে নিয়েছিল? কিচ্ছুই তো না। একমাত্র উদ্দেশ্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্যই নাই। তিনি বের হয়েছিলেন খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য। কেন ওই জামানায় কি খেলাফত ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু খেলাফতকে আল্লাহ নবীর আদর্শে এবং খুলাফায়ে রাশেদিন অর্থাৎ 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের আদর্শে পুনরায় ফেরানোর জন্য তিনি রাস্তায় নামলেন। যদিও তখন ক্ষমতা কিন্তু পৃথিবীর কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো হিন্দু, কোনো নাস্তিকের হাতে যায় নাই, একজন মুসলমানের হাতেই আছে। যদিও নামধারী মুসলমান, কিন্তু একজন নামধারী মুসলমানের হাতে ক্ষমতা আছে। এরপরও তিনি রাস্তায় নামলেন না। এভাবে চলতে পারে না। আমার নবীর আদর্শকে শুধু মসজিদ মাদ্রাসা
ভাষায় আর মক্কা মদিনায় চেপে রাখলে হবে না, বরং এটাকে রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আজকে যারা হুসাইনের নাম নিয়ে নিয়ে মুখে ফেনা তুলে ফেলেন, একটাবার চিন্তা হয় না আরে হুসাইন বের হয়েছিল খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য, হুসাইন বের হয়েছিল জালেম ইয়াজিদের গদিতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। তাহলে কিয়ামত পর্যন্ত যাদের দিলে হুসাইনের মহব্বত থাকবে, যাদের দিলে হুসাইনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, তারাও আল্লাহর জমিনে খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের শাসন, কোরআনের শাসনকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য কিয়ামত পর্যন্ত নতুন নতুন কারবালার প্রান্তরে ছুটতেই থাকবে। এজন্য যদি তাদের রক্ত ও কারবালার প্রান্তর রঞ্জিত হয়, তারা এটাকে সৌভাগ্যের বিষয় মনে করবে। তো যতদিন তারা জীবিত আছে, কোন ইয়াজিদকে ক্ষমতা করতে দেবে না এই জমিনের মুখে। তাহলে এত হুসাইন প্রেমিক থাকতে 100 বছর ধরে খেলাফতহীন দুনিয়াটা থাকে কিভাবে? এত হুসাইন প্রেমিক থাকতে 1757 থেকে আজ 2026 প্রায় শেষ হতে চলছে, এই 350 বছর ধরে এই বাংলায় 1 সেকেন্ডের জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করা গেল না কোন দুঃখে? ইসলাম কি এসেছে কোনো এক গর্তের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য? যদি এমনই হতো, আল্লাহ নবীর গায়ে একটা কাঁটাও বিদ্ধ হতো না। আল্লাহ নবী যদি বলতেন শোনো, আমার ধর্ম তোমাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে না, আমার ধর্ম থাকবে গুহার ভেতরে, আমার ধর্ম থাকবে কাবা শরীফের সামনে, আমার ধর্ম থাকবে মসজিদ মাদ্রাসার ভেতরে, বিশ্বাস করেন আল্লাহর নবীরে কেউ একটা গালিও দিত না। বলবেন দলিল কি? আচ্ছা আমাকে বলেন, যেই 40 বছর নবী দায়িত্বপ্রাপ্ত হন নাই, ওই 40 বছরেও আল্লাহর নবী কাফের ছিলেন না ঈমানদারী ছিলেন? আল্লাহ রাসূল জীবনে কোনোদিন আল্লাহর সাথে কোনো কুফর কোনো শিরিক করেছেন? প্রশ্নই আসে না। কোন নবীকে আল্লাহ ওহী দেওয়ার আগেও কখনো কুফর শিরিকে লিপ্ত করেন না। আল্লাহ তাদেরকে জন্মগতভাবেই ঈমান এবং তাওহীদের শিক্ষা দিয়ে পৃথিবীর মধ্যে পাঠান। এমনকি এই বিগত 40 বছরে নবী আল্লাহর ইবাদত করে নাই। অনেকে ভাবে মনে হয় নবী ইবাদত শুরু করেছে নামাজ ফরজ হওয়ার পর, রোজা ফরজ হওয়ার পর, হজ যাকাত ফরজ হওয়ার পর। এর আগে 40 বছর মনে হয় কোনো ইবাদত করে নাই। অনেকের এরকম ধারণা আছে। কিছুই যদি না করেন তো হেরা গুহায় গিয়ে কি করলেন? নবী যদি ইবাদত নাই করেন তাহলে হেরা গুহায় গিয়ে করলেন কি? আমারে বলেন। তখনও কোরআন আসে নাই, কথা সত্য। তখন ওহী আসে নাই, কথা সত্য। কিন্তু তখন আল্লাহ নবী হেরা গুহায় গিয়ে মাসের পর মাস ইবাদত করতেন নাকি করতেন না? আমার নবী তো আগেও ইবাদত করেছেন, আগেও ঈমানের উপর অটল থেকেছেন, এমনকি আগেও মানবতার খেদমত করেছেন। হিলফুল ফুজুল আল্লাহ নবীর যে সংগঠন ছিল, হিলফুল ফুজুল, এটা আল্লাহ নবী সেই 40 বছরে সে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার আগেই তো করেছেন। এত কিছু করার পরেও আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে, কেউ গালি দিয়েছে, কেউ জেলে ভরেছে, কেউ তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে। কেন? যদি বলেন নামাজের কারণে নবীরে মেরেছে, তাহলে আগেও মারতো, হেরা গুহায় গিয়ে হামলা চালায় দিত। যদি বলেন রোজা, হজ, যাকাত অথবা হাজিদের খেদমত অথবা হিলফুল ফুজুল ইত্যাদি কারণে মেরেছে, ভাই আগেও মারতো। কিন্তু আগে সবার চোখের তারা, নয়নের মণি, আল আমিন তিনি, আর সাদিক তিনি, তারা তাকে ছাড়া কিছুই বোঝে না। এমনকি তাদের ঝগড়ার মিটমাটও করতেন তিনি। ওই যে কারা গিয়ে বসাবে হজরে আসওয়াদ, এটা নিয়ে মারপিট লাগার উপক্রম, লাস্টে মীমাংসা করেছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে সমাজে মুরব্বীরা ছিল না? নবী যখন এই বিচারটা করছেন, সমাজে মুরব্বীরা, গণ্যমান্য ব্যক্তিরা ছিল না? ছিল। তো তারপর আল্লাহ নবীর বিচার মানতে তার দ্বিগুণ বয়সী লোকদেরও দ্বিধা হয় নাই। এতটা শ্রদ্ধার পাত্র তিনি ছিলেন। তাহলে হঠাৎ করে ওদের লেজে আগুন ধরে গেল কেন? হঠাৎ করে এত আপন মানুষগুলো পর হয়ে গেল কেন? এমনকি নবীর সঙ্গে সবার আগে যে বেয়াদবি করেছে প্রকাশ্যে, সে আর কেউ না, ডাইরেক্ট নবীর চাচা, আপন চাচা আবু লাহাব। অথচ নবীর জন্মে খুশি হয়ে, নবীর মিলাদে খুশি হয়ে যে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল। এখন তো বাজারে দাসী নাই। যদি একটা দাসীর যুগ থাকতো, একটা ভালো মানের দাসী, উন্নত কোয়ালিটির দাসীর দাম কয়েক লাখ টাকা হতো, এমনকি কোটির উপরেও হতে পারতো, আল্লাহ ভালো জানে। তাহলে এইরকম একটা দামি দাসী, আরে আপনি কি করেছেন? আপনাদের ঘরেও তো ভাতিজা না, নিজের বাচ্চাও জন্ম হয়েছে, কয় লাখ টাকার জিনিস বাচ্চার জন্মে খুশি হয়ে দান করেছেন বলেন আমাকে? আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা নাই, নিজের বাচ্চার জন্মে খুশি হয়ে কয় টাকা দান করেছেন বলেন? এমনকি ওই যে 7 দিনের মাথায় কিছু মুস্তাহাব আমল আছে, বাচ্চার চুল ফেলা, বাচ্চার জন্য আকিকা করা, বাচ্চার নাম রাখা। এর মধ্যে একটা মুস্তাহাব আমল তো এটা যে চুল পরিমাণ সামর্থ্য থাকলে চুলটা মেপে ওই পরিমাণ স্বর্ণ অথবা টাকা যদি কম থাকে রূপা আল্লাহ রাস্তা দান করে দেওয়া। কয়জন করে আমাকে বলেন? এই আমলটা কয়জন করে? করি না তো আমরা।
তাহলে আবু লাহাবের নবীর প্রতি মহব্বত তো কম ছিল না, নিজের আস্ত দাসীকেই এই এতিম নবীর মহব্বতে সে ঠিকই আজাদ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ নবী যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, সেই আবু লাহাবই সবার আগে বেয়াদবিটা করলো। তার মানে এমন বহু লোক আছে নবীর মিলাদ তথা নবীর জন্মে যারা খুশিতে ঠিকই মাতে, তো নবীর শরীয়তের নাম শুনলে ঠিকই নাক ছিটকায়। এজন্য বহুত ক্ষমতা ধরে এমন আছে, এই যে 12 রবিউল আউয়াল আসছে না, সবাইকে শুভেচ্ছা জানাবে, ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবে পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে শুভেচ্ছা জানাবে। ওদেরকে যখন বলবেন, আচ্ছা বুঝলাম তোমরা নবী প্রেমিক, নবী প্রেমিক না হলে নবীর জন্মের খুশিতে নিজেও আনন্দিত হওয়ার কথা না, আর অন্যদেরকেও শুভেচ্ছা জানানোর কথা না, তো যেহেতু নবীরা ভালোই বাসো, চলো সবাই মিলে নবীর শরীয়ত বাস্তবায়ন করি, সবাই মিলে নবীর সুন্নতের রঙে এই দেশটাকে রঙিন করার চেষ্টা করি। বলবে না না, এই নামগুলো মুখে আনা যাবে না, না হলে লোকে জঙ্গি বলবে, উগ্র বলবে, মৌলবাদী বলবে, কট্টরপন্থী বলবে, সাম্প্রদায়িক বলবে। আর নবীর শরীয়ত আঁকড়ে ধরলে যদি রাগ করে তাহলে আমাদের কি হবে? এজন্য শরীয়তের নাম মুখে আইনো না, ইসলামের কথা মুখে আইনো না, দিন কায়েমের কথা মুখে আইনো না। আমরা জাস্ট নবীর জন্ম পালন করার মধ্যে এবং এই খুশি যাপন করার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখলাম। আমি নির্দ্বিধায় বলতে চাই, যারা নবীর জন্মে খুশি হয়, তো নবীর শরীয়তের কথা শুনলে যারা রাগান্বিত হয়, যারা উত্তেজিত হয়, বুঝতে হবে এদেরকেই জামানার আবু লাহাব বলে। এদের মধ্যে আর আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ এই আবু লাহাবের গল্প, ফেরাউনের গল্প কোরআন এজন্যই শুনিয়েছেন, এগুলো কখনো অতীত হবে না। গল্প তো কতই ছিল, আল্লাহ তো সব শোনান নাই। কোরআনে কয়জন নবীর নাম আছে আমারে বলেন? 25 থেকে 26। বলবেন 25 বা 26 কেন বলছেন? কারণ একজন নিয়ে ইখতিলাফ আছে যে উনি কি নবী ছিলেন না ওলি ছিলেন। কেউ কেউ বলেছেন নবী ছিলেন, তাহলে 26 হবে। আর যারা বলেছেন না তিনি নবী না বড় ওলি ছিলেন, তাহলে 25 হবে। তাহলে আমারে বলেন মোট নবী কি 25-26 জন না অনেক বেশি? তো এত নবী থাকতে আমার আল্লাহ খালি 25-26 জনের গল্পই কেন শোনালেন? এমনকি বাতিল অপশক্তি খালিকে ফেরাউন, নমরুদ আর এরকম কয়েকজন না, এরকম আরো বহুত ছিল। তাহলে যদি বহুত থাকে, আমার আল্লাহ বেছে বেছে ফেরাউনের গল্প সবচাইতে বেশি শোনালেন, এরপর নমরুদের গল্প, আরো কিছু জালেমের গল্প শোনালেন। কেন? এগুলো আমার আল্লাহ এজন্যই শুনিয়েছেন। মনে রাখবেন, কোরআন কখনো অতীত হবে না, কোরআন সর্বদা বর্তমান। কোরআনের আয়নায় যদি আপনার সমাজকে দেখতে না পারেন, কোরআনের আয়নায় যদি আপনার রাষ্ট্রকে দেখতে না পারেন, কোরআনের আয়নায় যদি আপনার দল সংগঠনকে দেখতে না পারেন, কোরআনের আয়নায় যদি আপনার গ্রামকে, গ্রামের মোড়লদেরকে দেখতে না পারেন, বুঝবেন আপনিও কোরআনকে মনে হয় জাস্ট তাবিজের বই মনে করেন, না হলে হুদাল্লিল মুত্তাকিন। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুত্তাকি আসবে সবার জন্য হবে গাইডলাইন এই কোরআন। কেউ এমন বলতে পারবে না আমার জীবনে শিক্ষা দরকার কিন্তু কোরআনে শিক্ষা নাই। এখানে এমন অনেক লোক আছেন যারা রাজনীতি করেন, আছে না? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো হুজুর ফরজ কয়টা, সুন্নত কয়টা? অনেকেই বলতে পারবেন, সিরিয়াল বাই সিরিয়াল না পারলেও মোটামুটি পারবেন। যদি বলি নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা? উজুতে ওয়াজিব নাই, এজন্য ফরজ আর সুন্নত বললাম। নামাজে ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নতও আছে। যদি জিজ্ঞেস করি বলেন তো, সিরিয়াল বাই সিরিয়াল না পারলেও মোটামুটি বলতে পারবে, হুজুর নামাজে নিয়াত করা ফরজ, কেবলামুখী হওয়া ফরজ, জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, এগুলো ফরজ, এরকম মোটামুটি একটা বলতে পারবে রুকু সিজদা ফরজ। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি রাজনীতি করতে করতে যে বুড়া হলেন, রাজনীতির ফরজ কয়টা, সুন্নত কয়টা একটু বলেন? হুজুরটা তো বললেন, নামাজেরটা তো বললেন, রাজনীতিরটাও একটু বলেন। বলবে হায় আল্লাহ কি শোনালেন, রাজনীতি তো ফরজ সুন্নত আছে। যদি বলেন নাই তাহলে তো আপনার ইমানই নাই, কারণ আপনি মানেন ইসলাম পরিপূর্ণ, মানেন না? সবাই মানে না ইসলাম পরিপূর্ণ? যদি পরিপূর্ণ হয় তাতে নামাজ রোজার শিক্ষাও থাকবে, রাজনীতি, অর্থনীতি, বিচারাচারের শিক্ষাও থাকবে। তাহলে একটা ঠিকই জানলেন আর একটা মোটেও জানলেন না। তাহলে তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। যে যেই কাজ করবে তাকে সেটা শিখে নিতে হবে, এটা ফরজ। হজে যাবেন, আলহামদুলিল্লাহ, ওই হজের আমল যেমন ফরজ, হজে যাওয়ার আগে কিভাবে হজটা করতে হয় ওই ইলম শিখে নেওয়া আপনার জন্য ফরজ। বিয়ে করবেন, ভালো কথা, ওই বিয়ে করাটা যেমন নবীর একটা শিক্ষা বা সুন্নাত বিধান, বিয়ের আগে বিয়ের ইলম শিখে নেওয়াটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে যে রাজনীতি করবে, রাজনীতির ইলমও তাকে শিখে নিতে হবে। এক্ষেত্রে রবের আদেশ কি জানতে হবে, নবীর শিক্ষা কি জানতে হবে। আমি অবাক হয়ে যাই, কিছু লোক নিজেদেরকে ধার্মিক বলে, কিছু লোক নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলিম বলে, কিছু লোক মসজিদ মাদ্রাসায় দান সৎকাও করে, তো তারাই আবার বলে সব মানি কিন্তু আল্লাহ সার্বভৌমত্ব মানি না। আল্লাহ সার্বভৌমত্ব মানে সকল ক্ষমতার মালিক কে? কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ধারণ করবেন কে? কোনটা নিষিদ্ধ হবে আর কোনটা বৈধ হবে এটা ঠিক করে দিবেন কে?
আল্লাহ যেটা হারাম করবেন সেটা চিরকাল হারামই থাকবে। কোনো পীর, কোনো হুজুর, কোনো মুফতি, কোনো রাজনীতিবিদ, কোনো ব্যবসায়ী কেউ পারবে না এর বিধানকে পরিবর্তন করতে। এবার আমাকে বলেন, বাংলাদেশে বেশ্যাখানা আছে নাকি নাই? এগুলো লাইসেন্স দেওয়া হয় নাকি হয় না? বাংলাদেশে মদের বার আছে নাকি নাই? এমনকি লাইসেন্স নিয়ে সেখানে অনেক দামি দামি সেলিব্রিটি পাবলিক ফিগাররাও গিয়ে মদ খায় নাকি খায় না? তাহলে আমার আল্লাহ তো সুদকেও করেছেন হারাম, মদকেও করেছেন হারাম, বেশ্যাখানাকেও করেছে হারাম। বাংলাদেশে এগুলো হালাল করলো কে? আল্লাহ তো হারাম করেছেন। আল্লাহ যদি হারাম করেন তাহলে লাইসেন্স নিয়ে মদ খেলেও শাস্তি হবে, লাইসেন্স ছাড়া মদ খেলেও শাস্তি হবে। আল্লাহ যেহেতু হারাম করেছেন, ধর্ষণ করলেও মাইর হবে। আর যদি জিনা করে, জিনা মানে দুইজন রাজি, ধর্ষণ বলতে দুইজন রাজি না, একজন রাজি আর একজন জোরাজুরি করেছে, আর জিনা মানে দুইজনই রাজি। ইসলাম যদি মানে তাহলে ধর্ষণেও শাস্তি থাকবে, জিনাও শাস্তি থাকবে। তাহলে আল্লাহর বিধানের ক্ষেত্রে মূল কথা তো এটাই, কোনটা বৈধ আর কোনটা নিষিদ্ধ এটা ঠিক করে দিবেন কে? অথচ আমরা, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজও পর্যন্ত সংবিধানে স্বীকারই করা হয় নাই যে আল্লাহ সকল ক্ষমতার মালিক। এমনকি বিগত দিনে কোনো কোনো দলকে পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই অজুহাত দেখিয়ে। ওরা তো জনগণের সার্বভৌমত্বের কথা বলে না, আল্লাহ সার্বভৌমত্বের কথা বলে। আল্লাহ সার্বভৌমত্বের কথা বললে ওদেরকে এই দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই শিরিক থাকবে আসছে, আর আপনি ভাববেন জিকির আজকার করে তাসবিহ টিপে টিপেই চলে যাবেন জান্নাতে। এত সহজে না রে ভাই, এত সহজে জান্নাতে যাওয়া যদি যেত তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে না বসে ওই মক্কা মদিনা এক মসজিদের কোণে বসে জিকির করতেন, তাসবিহ টিপতেন, এক লাফে জান্নাতে চলে যেতেন। এই দ্বীনের জন্য যেভাবে নামাজ লাগবে, এই দ্বীনের জন্য যেভাবে জিকির লাগবে, একইভাবে এই দ্বীনের জন্য জিহাদও লাগবে, এই দ্বীনের জন্য বায়াতও লাগবে, এই দ্বীনের জন্য ঐক্যবদ্ধ থাকা লাগবে, এই দ্বীনের জন্য পৃথিবীর সমস্ত বাতিল অপশক্তির বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে শহীদ হতে হবে। আজকে আমরা বরকত পাই না এই কারণে ইসলামের কিছু ধরেছি, কিছু ছেড়েছি। আল্লাহর কসম করে বলছি, আজও যদি আমরা পুরো ইসলামকে ধরতে পারি, যেই আল্লাহ বদরে বিজয় দিয়েছিলেন সেই আল্লাহ আজকে আমাদের বিজয় দেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ বদরে বিজয় দিয়েছিলেন সেই আল্লাহ আছেন নাকি নাই? তাহলে সেই আল্লাহ তখনও দিয়েছেন, এখনো দেবেন। কারণ কোরআন তাদের জন্য ছিল, কোরআন আমাদের জন্য আছে। তা আমরা পুরো ধরতে রাজি না, এ কারণে আল্লাহর সাহায্য আমরা পাই না। এজন্য মানবতার খেদমত করার, মানবতাকে ভালোবাসার গুণ অর্জন করতে হবে। যে কোনো মানুষ, সে বড় হোক, ছোট হোক, আলেম হোক, সবার সম্মান ইসলামে নির্ধারিত আছে। আপনি সব ঠিক আছে, বড় মানুষ দেখলে খুব সম্মান করেন, বাচ্চাদেরকে স্নেহ করেন না, আছে না অনেকে যা তা ব্যবহার করে। বিশেষ করে আমি একটা কথা বলি, মন খারাপ করেন না, মসজিদে বাচ্চারা গল্প করলে, বাচ্চারা তো দুষ্টামি করেই, স্বাভাবিক ব্যাপার। যদিও এত ছোট বাচ্চা মসজিদে আনতে ফুকাহে কেরাম না করে, যে বাচ্চা আসলে ন্যূনতম ভদ্রতারাও বুঝবে না, বরঞ্চ সবার নামাজের 12টা বাজাবে। আর যেই বাচ্চাদের একটু ম্যাচিউরিটি আছে, মোটামুটি একটু অন্যদের নামাজে খুব বিঘ্ন ঘটাবে না, অভ্যাস করার জন্য তাদেরকে মসজিদে তো আনতেই হবে। কারণ বাচ্চাকালে আনবে না তো বুড়াকালেও আর আসবে না, মহব্বত ছোটকাল থেকে হওয়া লাগে। কিন্তু আমাদের দেশে কি হয়, বাচ্চারা বাচ্চামি করলে এমন গালি দেয়, এমন বকা দেয়, আর মসজিদে আসার আগ্রহই হারিয়ে যায়। অথচ বাচ্চারা যেই আওয়াজে গল্প করে, মনে কষ্ট নিয়েন না, আগেই মাফ চেয়ে নিয়েছি, এর চাইতে 10 গুণ বেশি আওয়াজে অনেক সময় বয়স্ক মানুষরা মসজিদ গরম করে। মসজিদকে মাছের বাজার মাঝে মাঝে বানিয়েছে। কিন্তু বাচ্চাদেরকে ঠিকই ধমক দেয় এবং এমন গালিগালাজ করে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না, কিন্তু বয়স্কদের তো বলা যায় না, এজন্য তখন ঠিকই চুপ থাকে। এটা আবার কোন ধরনের শিক্ষা হলো? বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, আলেমদের যে মর্যাদা সেটাও পালন করতে হবে, তবেই না আল্লাহ রসুল বলেছেন সে আমার উম্মত বলে বিবেচিত হবে। নবী বলেন ও আমার উম্মতই না, যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেমদের মর্যাদা রক্ষা করে না। সুতরাং প্রতিটা মানুষের যে সম্মান ইসলামে নির্ধারিত আছে সেটা অবশ্যই রক্ষা করতে হবে। আমি একটা কথা জিজ্ঞেস করি আমাদের কিশোর এবং যুবক ভাইদেরকে, আমাদের জেনজিকে, নিজেদের বাবা মাকে সালাম দেন তো? মাশাআল্লাহ। বহুত লোক এমন অচেনা লোককে, রাস্তাঘাটের লোককে সালাম দেয়, বাবা মাকে সালাম দেয় না। বহুত মানুষ এরকম। যদি জিজ্ঞেস করি কিরে বাইরের মানুষরা সালাম দিলি, চিনিস না জানিস না, তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর করে বললি, বাপরে দেশ না কেন, মাকে দেশ না কেন? বলে শরম লাগে, শরম। আমরা শরমের সংজ্ঞাই পাল্টে ফেলেছি। যদি বলেন ভাই একটু কোরআন তেলাওয়াত করো, হুজুর আমার লজ্জা লাগে।
তার মানে তার এটাতে লজ্জা লাগছে, এটা তার কাছে লজ্জার বিষয় হয়েছে, কিন্তু মোবাইলে খারাপ জিনিস দেখবে তখন তার লজ্জা লাগছে না। অথচ লজ্জা করা দরকার কাকে? আল্লাহকে। মেয়েদের সাথে গল্প করে যাচ্ছে, অবাধে ফ্রি মিক্সিং আড্ডা দিচ্ছে, সেখানে তার লজ্জা লাগছে না। অথচ কোরআন তেলাওয়াত করতে বললে, কালেমাটা পড়তে বললে তার মুখ দিয়ে কথাই আসছে না। লজ্জা থাকা দরকার ছিল কোথায়? লজ্জা আছে কোথায়? সালাম মানে দোয়া, শান্তির দোয়া। শান্তির দোয়া পাওয়ার সবচাইতে বড় হকদার আপনার বাবা, আপনার মা। এজন্য প্রতিটা ছেলেকে আমি এখানে বলছি, যারা বাইরের মানুষকে সালাম দেন তো আলহামদুলিল্লাহ, যারা দেন না তারা বাইরেও দিবেন, ঘরে আরো বেশি দিবেন। ঘরে ঢোকার সময়ও সালাম দিবেন, বিদায়ের সময়ও সালাম দিবেন। অনেক মানুষ জানে না, তারা ভাবে শুধু প্রথম সাক্ষাতে যখন সাক্ষাৎ হবে তখন সালাম দেওয়া মনে হয় সুন্নত। অথচ নবী বলেছেন শেষ সালামের গুরুত্ব প্রথম সালামের গুরুত্বের চাইতে কম না। তার মানে দেখা হলেও সালাম, বিদায় নেওয়ার সময়ও সালাম। মনে রাখবেন, দেখা হলেও সালাম সুন্নত, বিদায় নেওয়ার সময়ও সালাম সুন্নত, আর সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে নবীকে যারা ভালোবাসেন এখন থেকে বেশি বেশি সালাম শুরু করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাইকে সালাম দেন, বন্ধু ভাই সবাইকে দেন। সালামের বড় তাসির আছে। দেখবেন যে আপনার দুশ্মন 10 দিন সালাম দিলে সেও আপনার প্রতি নম্র হতে বাধ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে এই আদর্শটাও আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আরো কয়েকটা আদর্শ অতি সংক্ষেপে বলে আমি আমার আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর একটা আদর্শ হলো নম্রতা। নম্রতা বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদার ছিলেন, এত নরম ছিলেন। একবার মদিনার মসজিদে এসে এক বেদুইন মানে মরুভূমিতে থাকে, গ্রাম্য জীবন যাপন করে, শহরের ভদ্রতা বোঝে না, মসজিদের মধ্যে এসে পেশাব করা শুরু করে দিয়েছে। তা আমাকে বলেন, আপনাদের মসজিদে এসে কোনো পাগল যদি পেশাব করা শুরু করে, তাকায় তাকায় দেখবেন না ওর হাড্ডি গুড্ডি ভাঙবেন? মানুষ তো এটাই করে, আজকে তোর একদিন কে আমার একদিন, ওর অবস্থা খারাপ করে ছাড়বে, এমনকি গণধোলে বেটা মরেও যেতে পারে, হয় মাঝে মাঝে এমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা উত্তেজিত হয়ে গেলেন। মাটির মসজিদ, যদিও পেশাব করলে মাটি টেনে নেবে, কিন্তু তারপরও তারা উত্তেজিত হয়ে গেলেন। কি এত বড় সাহস, বেয়াদব কোথাকার! আল্লাহর ঘরে এসে পেশাব করা শুরু করে দিয়েছিস। তারা বাধা দিতে চাইলেন। আল্লাহ নবী বলেন, খবরদার, পেশাব করার মাঝে থামায় দিলে খুব মজা লাগবে না? নাকি অনেক কষ্ট হবে? আরে পেশাব চলাকালে মাঝখানে যদি থামায় তাহলে এটা কষ্ট লাগবে না? বিরাট কষ্ট লাগবে। ওই ইন্ডিয়া গেলে এই দৃশ্য দেখা যায়। আল্লাহ মাফ করুক, বেচারা তো এখনো তো বাথরুম ব্যবহারই ওই জাতি এখনো ঠিকভাবে শেখে নাই। তো সকালবেলা যদি কখনো ট্রেনে সফর করেন ইন্ডিয়ায়, তাহলে নজর হেফাজত করাই মুশকিল, জানলা দিয়ে বাইরে তাকানোই যায় না। এখন অনেক সময় এমন হয় বেচারা কাজ সারছে, সে তো আর জানে না এখন ট্রেন আসবে, কিন্তু এর মধ্যে ট্রেন চলে এসেছে। বাংলাদেশেও হয় মাঝে মাঝে, আর ইন্ডিয়া এগুলো প্রায় কমন দৃশ্য। তো এখন দেখা যায় ট্রেন চলে এসেছে, এখন মাঝখানে কাজ থামায় এসে উঠবে কিভাবে, এটা তো তার জন্য কষ্টদায়ক হয়ে যায়। এজন্য অনেক সময় এমন দেখা যায় আস্তে করে চেহারাটা ঢেকে ফেলে, নিজ খোলা, নিজ দেখলে দেখ সমস্যা নেই, আমারে তো আর চিনবি না আমি কে, কিন্তু উপর থেকে চেহারাটা ঢেকে ফেলে যাতে করে মানুষ না বুঝতে পারে সে আসলে কে। তো এটা স্বাভাবিক, যে কোনো সময় মানুষ যখন নিজের প্রকৃতির ডাকে সাড়া দেয় সেই সময় মাঝখানে থামালে তার কষ্ট হয়। আল্লাহ রসুলের নম্রতা দেখেন, আল্লাহ রসুলের রহমতুল্লিল আলমিনের গুণ দেখেন। এই সাহাবীরা যেতে চাইলো, বাধা দিতে নবী থামিয়ে দিলেন, খবরদার এখন বাধা দিবা না, তাকে আগে পেশাব শেষ করতে দাও। আল্লাহ রসুল তাদেরকে বললেন, শোনো, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষের সঙ্গে সহজ ব্যবহার করার জন্য, খারাপ ব্যবহার করার জন্য না। ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। যখন পেশাব করা শেষ হলো, নবীজি এবার বললেন, এক বালতি পানি এনে ঢেলে দাও। এরপর সেই বেদুইন সাহাবীকে কাছে এনে বোঝালেন, আরে পাগল, এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের জায়গা, জিকিরের জায়গা, দোয়া দুরুদের জায়গা, এটা এই পেশাব পায়খানার জায়গা না, সুতরাং সামনে সাবধান থাকবা। নম্রতা কাকে বলে? এজন্য আমি একটা আয়াত পড়ি, সারা জীবনের জন্য মাথায় গেঁথে রাখবেন, আল্লাহর শিক্ষা, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর রহমতে আপনি মানুষের জন্য নরম হয়েছেন নবী। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি নবী হয়েও যদি বদমেজাজি হতেন, আপনি যদি বেশি রাগী হতেন, এই সাহাবীরা আপনার আশপাশে থাকতো না, তারা আপনাকে ছেড়ে দূরে দূরে থাকতো, দূরে দূরে চলে যেত। তাহলে নবী নরম হওয়া যদি আল্লাহর রহমত হয়, তাহলে আমরা গরম হই কিভাবে, আমরা উগ্র আচরণ করি কিভাবে, আমরা খারাপ ব্যবহার করি কিভাবে? এজন্য আমার সামনে যারা আছেন, কেউ যদি বদমেজাজি থাকেন, অনেক সময় হয় মানুষ অনেক সময় ডিপ্রেশনে পড়ে, পেরেশানিতে পড়ে, বা বয়সের কারণে অনেক সময় বদমেজাজি হয়ে যায়। অনেকে সারা বছর ঠিক থাকে, রমজান মাসে বদমেজাজি হয়ে যায়, আসরের পরে ভালো কথা বললেও মেজাজ গরম হয়ে যায়। যারাই বদমেজাজি আছেন, আল্লাহর ওয়াস্তে, নবীর মহাব্বতে এখন থেকে নিজের মেজাজকে কন্ট্রোল করেন। যার সঙ্গেই দেখা হবে জাস্ট একটা হাসি দিবেন, প্রতিটা হাসির বিনিময়ে আপনার আমল নামায় সদকার সওয়াব লেখা হবে।
রাসূলের সহিহ হাদিস, বাশাশাতুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। এখানে দোকানদার যদি কেউ থাকেন, সওয়াব কামানোর বড় সুযোগ আপনাদের। ডেইলি আর কয় হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারবেন। তো দোকানে কাস্টমার যেটাই আসবে একটা হাসি দিবেন। ড্রাইভার যদি কেউ থাকেন, আপনার গাড়িতে যে প্যাসেঞ্জারই উঠবে একটা হাসি দিবেন। নবীর এই আখলাক অর্জন করার চেষ্টা করেন। বিশেষ করে কেউ যদি দায়িত্বশীল হন, আপনার অধীনে যদি কিছু মানুষ থাকে, আপনি আখলাকটা অর্জন করার চেষ্টা করেন। নবীর প্রতিটা সাহাবী ভাবতেন নবী আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন, আমাকেই সবচাইতে বেশি মূল্যায়ন করেন। আপনিও এই গুণ অর্জন করার চেষ্টা করেন। টাকা দিয়ে মানুষ কিনতে পারবেন না, তো মহাব্বত দিয়ে মানুষের হৃদয়ের বাদশা হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের আখলাক হওয়া দরকার ছিল এমন, অমুসলিমরাও দেখে বলবে আল্লাহ উম্মত যদি এত ভালো হয় নবী জানি কত ভালো ছিল। উম্মতের চরিত্র যদি এত সুন্দর হয়, না জানি নবীর চরিত্র কত সুন্দর ছিল। কিন্তু আল্লাহ মাফ করুক, অনেক মুসলমান এমন পেয়েছি, মুসলমান দোকানে কেনাকাটা না করে হিন্দু দোকানে যায় কেনাকাটা করতে। যদি জিজ্ঞেস করি কেন, বলে মুসলমান ঠকায়, হিন্দুর লেনদেন ভালো আছে। বহুত মানুষ দেখেছে, বহুত। এমন কি আমরা তো মনে হয়, আমি জানি না, আমার জানায় ভুল থাকতে পারে, পৃথিবীতে আর দ্বিতীয় এমন কোনো জাতি আছে কিনা আমি জানি না, যেই জাতি নিজেরাই নিজেদেরকে সবচাইতে বেশি গালি দেয়। বাঙালি বাঙালিরে যে হারে গালি দেয়, বাঙালি বাঙালিরে যে হারে গালি দেয়, পৃথিবীতে দ্বিতীয় কোনো জাতি নিজেদেরকে এত গালি দেয় কিনা আল্লাহ ভালো জানে। তো বাঙালিদের অধিকাংশই তো মুসলমান, তার মানে আমরাই আমাদের উপর বিরক্ত হয়েছি, আর কাফেররা আমাদের দেখে কি শিখবে? সুতরাং আল্লাহর ওয়াস্তে নবীর আখলাকটা শুধু মুখের কথাই দাওয়াত না, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা আরো বড় দাওয়াত হবে ইনশাআল্লাহ। হাঁটার মধ্যেও নবীর বিনয় ছিল, হাঁটা, যেটা হয়তো জীবনে খেয়ালও করি না। আল্লাহ রাসূল হাঁটতেন কিভাবে জানেন? টিলা তো চেনেন আপনারা, সারা বাংলাদেশ না চিনলেও সিলেটের লোকেরা টিলা তো ভালোই চিনবেন। টিলা থেকে নামার সময় কিভাবে নামেন? বুক উঁচু করে নাকি একটু সামনের দিকে ঝুঁকে? টিলায় ওঠার সময় নয়তো এভাবে ওঠেন, কিন্তু নামার সময় সামনের দিকে ঝুঁকে ঝুঁকে আমরা নামি না। আল্লাহ রাসূলের ব্যাপারে সই হাদিসে আছে, শামাইলের হাদিসে আছে, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, নবীজি সব সময় হাঁটার সময়, পাহাড় থেকে নামার সময় না, স্বাভাবিক হাঁটার সময় সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। মনে হতো তিনি যেন কোনো টিলা থেকে তিনি নামছেন, এভাবে বিনয়ের সঙ্গে হাঁটতেন। এমনকি আমাদের নেতারা যেটা করে, নেতা সামনে, কর্মী সব পেছনে, আল্লাহ নবী কখনো চাঞ্জও দিতেন না। সাহাবী কিছু দিয়ে দিতেন সামনে, কিছু ডাইনে, কিছু বামে, কিছু পেছনে, যাতে করে নতুন করে কেউ দেখলে আলাদাই করতে না পারে কে নবী, কে উম্মত, কে রাজা, কে প্রজা। এজন্য নামাজের কাতারে মন্ত্রী হলে, এমপি হলে এক হাত সামনে দাঁড়ানো সুন্নত, তাই না? নামাজের কাতারে মন্ত্রী এমপি হলে, চেয়ারম্যান মেম্বার হলে এক বিগত সামনে এগানো সুন্নত না? না, এক সমান দাঁড়াতে হবে। নবী হও, উম্মত হও, রাজা হও, প্রজা হও, মন্ত্রী হও, সাধারণ জনগণ, এক সমান। এটাই তো ইসলামের শিক্ষা। আল্লাহ রসুলের এই বিনয়, আল্লাহ রসুলের উদারতা, আল্লাহ রসুলের এই হাঁটার বিনয় আঁকড়ে ধরে দেখেন না, ইনশাআল্লাহ জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। অনেক বাহ্যিক জিনিসের অন্তরের উপর প্রভাব পড়ে। এখানে যারা আছেন শার্ট প্যান্ট পরেন, টি শার্ট গায়ে দেন, গেঞ্জি গায়ে দেন, হ্যাঁ এগুলো গায়ে দেওয়া নিষেধ না, শর্ত সাপেক্ষে এগুলো গায়ে দেওয়া বৈধ আছে। কিন্তু কয়েকদিন পরীক্ষা করার জন্যই আমাদের মতো একটু জামা গায়ে দিয়ে দেখেন, মাথার মধ্যে টুপি পাগড়ি পরে দেখেন, এরপর আপনি বাজারে যান, এরপর রাস্তায় যান, এরপর চলতে যান, দেখবেন আপনার পোশাকের কারণেই অসংখ্য গুনাহ থেকে আপনি নিজেকে সহজে বাঁচাতে পারছেন। এই পোশাক না থাকলে হয়তো অবলীলায় কাজটা পড়তেন। এই পোশাক পরে একটা মেয়ের দিকে কিভাবে তাকাবেন, বিবেকে বাঁধবে। এই পোশাক পরে আপনি যেখানে সেখানে একটা সিনেমা হলে ঢুকবেন, একটা খারাপ কাজ করবেন, কিভাবে পারবেন? দেখবেন আপনার পোশাকের কারণেই আপনার দিলের মধ্যে একটা প্রভাব পড়বে। যদিও তাকওয়া দিলের বিষয়, কিন্তু কোরআন বলে দিয়েছে লিবাসুত তাকওয়া, আরে পোশাকের মধ্যেও তাকওয়া থাকে। আল্লাহ রসুলের আদর্শগুলো এভাবে আঁকড়ে ধরেন না, হাঁটার মধ্যে বিনয় আনেন, কথার মধ্যে বিনয় আনেন, চলার মধ্যে বিনয় আনেন। অনেক মানুষ এমন নিজে সালাম দিতে রাজি না, সালাম পাওয়ার জন্য রেডি। সব সময় সে চায় অন্যতারে সালাম দেখ। আমি হুজুর মানুষ, আমি ভাবলাম আরে আমি হুজুর, সবাই সালাম দিবে, আমি জবাব দিব। এমন যদি হয় আমি একটা অহংকারী। নবী বলেছেন যে আগে সালাম দেয়, সে অহংকার থেকে মুক্ত। তাহলে এভাবে বাহ্যিক ক্ষেত্রেও নবীর যতগুলো আদর্শ আছে আঁকড়ে ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমার সর্বশেষ পয়েন্ট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা খুব ভালো করে হৃদয়ে ধারণ করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আলোচনা করেছে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। যদিও আলোচনায় বসতেই দেরি হয়েছে, এখানে লেখা আলোচনা শেষ হওয়ার কথাই 10টায়, মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রোগ্রাম, আর আলোচনা শুরু হয়েছে 10টা 10-এর পরে। তো সব মিলিয়ে আমার টার্গেট ছিল 15টা পয়েন্টে আলোচনা করব,
কিন্তু 3টা পয়েন্ট আলোচনা হয়েছে মাত্র, বাকিগুলো করতে গেলে আজকে মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে এখান থেকে বিদায় নিতে হবে। এজন্য সব পয়েন্টে আমি আর আজকে যাবই না, এগুলোর দিকে আর ইশারাও দেব না, এগুলো আল্লাহ চাইলে কখন আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু একটা পয়েন্ট না বললেই না, সেটা হলো আমার নবীর আদর্শ হলো দুর্বল থাকি সবল থাকি, যে যে অবস্থায় থাকি, কিন্তু আদর্শের প্রশ্নে কখনোই বাতিলদের সঙ্গে আপোষ না করা। নবী শিক্ষা। আল্লাহ রসুলকে মক্কায় থাকাকালীন ক্ষমতার প্রস্তাব দেওয়া হয়েছিল নাকি হয় নাই? নবীজিকে 3টা অফার দেওয়া হয়েছে স্পষ্টভাবে, এবং নবীকে কোনো চিপায় নিয়ে আলাদা করে গোপনে দেওয়া হয়েছে তা না। আল্লাহ রসুলের চাচা, নবীর মাথার উপর যিনি ছায়া হয়েছিলেন আবু তালেব, সে আবু তালেবকে ডেকে এনে আল্লাহ রসুলকে সামনে রেখে, আবু তালেবকে সাক্ষী রেখে তারা প্রস্তাব দিয়েছিল। আর কুরাইশের মধ্যে এই গুণটা ছিল যে অন্তত নিজেদের নেতৃত্ব ধরে রাখার জন্য তারা মিথ্যা বলা থেকে বিরত থাকতো। কারণ ওই যুগটাই ছিল এরকম, মানুষ মিথ্যাবাদীকে নেতা মানতে রাজি হতো না, কারণ মিথ্যাবাদী মানেই ধোঁকাবাজ, মিথ্যাবাদী মানেই প্রতারক। তো যারা দিনে দুপুরে প্রকাশ্যেই ধোঁকাবাজি করতে পারে কথার মধ্যে, তারা যে সুযোগ পেলে কি পরিমাণ জাতিরে ঠকাতে পারে এটা তো বোঝাই যায় একটু আকল বিবেক থাকলে। এজন্য ওরা সচরাচর মিথ্যা বলতো না। তো নবীকে 3টা অফার দেওয়া হয়েছিল, যার সবগুলোই তারা মানতেও রেডি ছিল। আমাদের রাজনৈতিক নেতাদের মতো না বলার জন্য বলা। এজন্য বাংলাদেশে ওয়াদার কয়েকটা প্রকার আছে, এর মধ্যে একটা প্রকারের নাম হলো নির্বাচনী ওয়াদা, তাই না? এই যেমন নির্বাচন আসলে বিভিন্ন সুন্দর সুন্দর ওয়াদা পাওয়া যায়, সকল সমস্যা সমাধান লুকিয়ে আছে নির্বাচনের ভেতরে। ওই যেমন লোকে বলে মধু কালোজিরা, হাদিসেও আছে সমস্ত রোগের মহা ঔষধ মৃত্যু ছাড়া। একইভাবে এক একটা নির্বাচন আসলে অনেকের আলোচনা শুনলে মনে হয় আমাদেরকে খালি নির্বাচিত করে দেখো না, সকল সমস্যা সমাধান হয়ে যাবে এমনি এমনি। এই পরিমাণ মিথ্যা নেতারা বলে, মানুষ শুনতে শুনতে এখন ধরেই নিয়েছে না নেতা হতে গেলে টুকটাক মিথ্যা বলাই লাগে। এমনকি কেউ যদি সব সত্য কথা বলে মানুষ তার একটু অপছন্দ করে, হ্যাঁ রে সব বলে ফেললো এভাবে, আরে কিছু তো একটু সাজায় গোজায় বলবি, এগুলো নির্বাচনের জন্য বলা লাগে। আল্লাহ হেফাজত করুক, মাফ করুক। তাহলে আবু তালেবকে সামনে রেখে নবীকে 3টা অফার দেওয়া হয়েছিল। আমি জানি আপনারা সকলেই মুখস্থ থাকার কথা 3টা অফার কি কি ছিল। 1 নম্বর অফার ছিল নারীর অফার। নারী, যদি মোহাম্মদ নারী চায় বলুক, আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে দেব। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি সে সম্পদ চায় তাও বলে ফেলুক, কত চাই সে সম্পদ, কত, আমরা সম্পদের পাহাড় বানিয়ে দেব। তাহলে অধিকাংশ মানুষ তো এই 2 জায়গার এক জায়গায় ধরা খাবে, হয়তো নারী আর না হলে সম্পদ। এজন্যই দেখেন না হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ অনেক সময় দেখা যায়। কিছু লোক এত পাগলামি করে, আমি আগে মাঝে মাঝে চিন্তা করতাম যে এত এত শয়তানি মানুষ প্রকাশ্যে কিভাবে করে, এত গালি দেয় তাও তার ইজ্জত যায় না, এত কিছু মানুষ বলে তাও তার গায়ে লাগে না। এই জাতীয় লোকেরা অনেকে আছে অনেক শিক্ষিত, তো নেতা হওয়ার পর কি যে পাগলামি আর ছাগলামি করে, এগুলো কোনো শিক্ষিত কি সুস্থ মানুষের সাথেই যায় না। পারে কিভাবে? পরে দেখা যায় না এগুলো পারতে বাধ্য হয় বটে, কারণ কেউ হানি ট্র্যাপে ফেসেছে, কেউ মানি ট্র্যাপে ফেসেছে। কারো এমন কোনো ভিডিও আছে গোয়েন্দা সংস্থার হাতে, দেশের বা বিদেশের কোনো গোয়েন্দা সংস্থার হাতে, বেচারার এখন ইচ্ছে অনিচ্ছে ওদের দালালি করা লাগে। না হলে সে জানে কোন রকম লিঙ্ক যদি ভাইরাল হয়, মানুষ এখন কবরের আযাবকেও এত ভয় পায় না, জাহান্নামের শাস্তিকেও এত ভয় পায় না, হাসরের দিনের মাইরেও অত ভয় পায় না, লিঙ্ক ভাইরাল হওয়ার যত ভয় পায়। এজন্য বহুত লোকরে গোয়েন্দা সংস্থারা এভাবে নিজেদের করায়ত্তে রাখে। বিশেষ করে নেতারা যে বিদেশ যায়, মাঝে মাঝে ওদেরকে এমনভাবে সার্ভিসটা দেওয়া হয় যে আপাতত তোমার শরীর খুশি থাক, আর বাকি সারা জীবন তোমারে কিভাবে গোলাম বানায় রাখতে হয় এটা এক সফর দিয়ে তোমার হাসিল হয়ে যাবে। তা হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ এগুলো হার যুগেই বাতিলদের কৌশল। আল্লাহ নবীকে 2টা ঠিক অফার দেওয়া হয়েছে। এরপর 3 নম্বরে অফার দেওয়া হলো কি, মোহাম্মদ যদি ক্ষমতা চায় বলে ফেলুক, আমরা তাকে ক্ষমতা দিতেও রাজি আছি। আচ্ছা আমাকে বলেন তো, আল্লাহ রসুল 3টার কোনটায় রাজি হলেন? নারীর প্রস্তাবে, সম্পদের প্রস্তাবে, ক্ষমতার প্রস্তাবে। আচ্ছা নারীর প্রস্তাবে রাজি হলেন না, বুঝলাম এটা আল্লাহ রসুলের দরকার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রী আছে এবং তিনি নিজেকে হালাল সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, তিনি হারামের ধারে কাছেও যাবেন না। সম্পদের দরকার নেই, কেন? কারণ আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন, ইমানের সম্পদ, এটাই তার কাছে দামি। তার এই দুনিয়ার টাকা পয়সার সম্পদের তাকে কখনো টানবে না। তো ক্ষমতা, এটাতে কি সমস্যা বলেন? যদি বলেন হুজুর মানুষ, তিনি ক্ষমতা দিয়ে করবেন কি? তিনি তো সব হুজুরেরও বড় হুজুর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর মানুষ ক্ষমতা দিয়ে করবে? হুজুর মানুষ তো খালি ইমামতি করবে, হুজুর মানুষ তো খালি মাদ্রাসার টিচার হবে, আর হুজুর মানুষ খালি খতম পড়িয়ে পড়িয়ে পকেটে হাদিয়া ভরবে। আর কি লাগে হুজুরদের? এজন্য তো মাশাআল্লাহ অনেক হুজুরদের
এভাবে হাতও করে রাখে। দেখা যায় তাদেরকে কোনো পদ পদবিও দেওয়া লাগে না, তাদেরকে রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধাও দেওয়া লাগে না, তাদেরকে মাশাআল্লাহ নির্বাচন আসলে পকেটে কিছু দিয়ে দিলে, কিছু খতমের ব্যবস্থা করে দিলে, আর বাহ্যিক কিছু জিনিস দিয়ে সন্তুষ্ট করে দিলে মাশাআল্লাহ ইচ্ছা মতো ফতোয়া হাসিল করতে আর কোনো সমস্যা হয় না। কয় কেজি লাগবে, যদি কেজিতে অর্ডার দেয় মনে মনে সরবরাহ করে দেয়, যদি মন অর্ডার দেয় টনকে টন সরবরাহ করে দেয়, ফতোয়ার আর কোনো সমস্যা হয় না। তা আল্লাহ রসুলের ক্ষেত্রে তো এমন ছিল না যে তিনি ক্ষমতায় যেতে আগ্রহী না এজন্য না করেছেন। যদি বলেন নবী ক্ষমতায় যেতে আগ্রহী না, তাহলে মদিনায় যাওয়ার পর ক্ষমতায় কেন গেলেন? মদিনা রাষ্ট্রপ্রধান ছিলেন কে? মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন কে? তাহলে ক্ষমতায় যাওয়া ভালো না খারাপ? এখন আর কথা বলবেন, ক্ষমতায় যাওয়া ভালো না খারাপ? যদি বলেন ক্ষমতায় যাওয়া খারাপ, নবী ইউসুফ ক্ষমতা চাইলেন কেন? ইজআলনি আলা খাজাইনিল আরদ, হে শাসক আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, কারণ আমি আমানতদার আর আমি এই ব্যাপারে সবচাইতে ভালো জ্ঞান রাখি। ক্ষমতা যদি খারাপই হয়, নবী সুলাইমান কেন দোয়া করলেন, হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে কারো জন্য শোভা পাবে না? ক্ষমতা যদি খারাপই হয়, আমার নবী মদিনা যাওয়ার পর 10 বছর কেন ক্ষমতা আঁকড়ে থাকলেন? ক্ষমতা যদি খারাপই হয়, আল্লাহ কেন প্রত্যেকটা ইমানদারকে দোয়া শিখালেন? আমার ধারণা সেই দোয়া আপনারাও করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমাদেরকে সমস্ত ইমানদারদের, সমস্ত মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। ইমাম মানে কর্মী না নেতা? আর ইমাম মানে কর্মী না নেতা? ওই বাংলাদেশে মসজিদের ইমাম দেখতে দেখতে আমরা বুঝেছি, আর ইমাম মানে তো কর্মচারী, আর কমিটি মানে হলো নেতা, সভাপতি আর সেক্রেটারি হলো নেতা, আর ইমাম হলো কর্মচারী। কিন্তু ইমাম অর্থ কর্মচারী না। ইমাম অর্থ কি? ইমাম অর্থ কি? ইমামের কথায় কর্মী চলবে, কর্মের কথায় নেতা চলবে না। তাহলে আল্লাহ তো দোয়াই শিখালেন, মুমিন দোয়া করে, রহমানের খাঁটি বান্দা দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে মুমিনদের নেতা বানায় দেন। নেতা, কারণ নেতা যদি হয়, পাওয়ার যদি থাকে, ইসলামকে বিজয়ী করা সহজ হয়ে যায়। আমার নবী মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, কয়জন মুসলমান হলো? 1000ও না। কিন্তু এই নবী এর 8 বছর পর যখন মক্কার নেতাও হলেন, মক্কার নেতাও হলেন, আল্লাহই বলেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে 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 মুসলমান হতে শুরু করে দিল। একটা ঘরও বাকি থাকলো না যে এই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান। তাহলে দাওয়াতের সঙ্গে পাওয়ার লাগে নাকি লাগে না? পাওয়ার থাকলে দাওয়াত অনেক বরকত হয়ে যায়, পাওয়ার না থাকলে দাওয়াতে খুব বেশি কাজ হয় না। এটাই বাস্তবতা। তা আল্লাহ রসুল পরে তো ক্ষমতা নিলেন, মক্কায় কেন ক্ষমতা নিলেন না? এটা বোঝাতে পারলে আমার এই পয়েন্ট, শেষ পয়েন্টের আলোচনা ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কথাটা হৃদয় দিয়েও বুঝতে হবে, আকল দিয়েও বুঝতে হবে। আল্লাহ রসুল মক্কায় ক্ষমতা নেন নাই সেরেফ এ কারণে, মক্কায় নবী যদি ক্ষমতা নিতেন নিজের লাভ হতো, মুসলমানদেরও হালকা লাভ হতো, কিন্তু ইসলামের বিরাট বড় ক্ষতি হয়ে যেত। বলতেন এটা কেমন কথা? নবীর কিভাবে লাভ হতো? নবীর লাভ হতো এভাবে, আল্লাহ নবীর গায়ে কেউ টাচ করা সাহস আর করতো না, কারণ নবী নেতা। আর নেতার গায়ে টাচ করা মানে সবার গায়ে টাচ করা, সবাই মিলে আর দাঁত ভাঙা জবাব দিয়ে দিত। মুসলমানদের লাভ হতো কিভাবে? তখন মুসলমান মাত্র কয় ডজন হয়েছে, প্রকাশ্যে নামাজও পড়তে পারতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ার আগ পর্যন্ত গুহায় গিয়ে নামাজ পড়া লাগতো। এখন নবী যদি নেতা হয় তাহলে মুসলমানদের তো বিরাট সুবিধা। আপনি ধরেন কোনো দায়িত্ব পাননি, এমপি হন নাই, মন্ত্রী হন নাই, কিন্তু আপনার যেই দল করেন সেই দলের কেউ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আর তার সঙ্গে আপনার হট লিঙ্ক আছে, আর কি লাগে, আর কি লাগে। এই জন্য দেখেন না অনেকে ক্ষমতা না পেলেও বলে, আরে দেশ তো আমরা চালাই, সব তো আমাদের হাতে। কিভাবে? কারণ সেভাবে আমার তো হট লিঙ্ক আছে, একটা ফোন দিলেই তো আমার সব ব্যবস্থা হয়ে যাবে। তো নবী যদি ক্ষমতায় চলেই যান, মুসলমান কম ঠিক আছে, তো বেলালেরও ফায়দা হবে না? আবু বকরেরও ফায়দা হবে না রাদিয়াল্লাহু আনহু? সব মুসলমানের ফায়দা হবে না কি হবে না? তখন সুমাইয়ার শহীদ করা দূরের কথা, গায়ে হাত তোলার সাহস আবু জাহাল করবে না, কারণ নেতার কোনো কর্মীর গায়ে হাত তোলা মানে সেই নেতাকেও বেইজ্জতি করা, নেতাকেও বেইজ্জতি করা। তখন এটা সহজে মেনে নেবে না। কিন্তু ইসলামের ক্ষতি হবে কিভাবে, এটা বুঝলেই বুঝবেন আদর্শ কিভাবে রক্ষা করা লাগে আর আপোষহীনতা কাকে বলে। সুবহানাল্লাহ। ইসলামের ক্ষতি হতো এভাবে, মক্কায় একনায়কতন্ত্র ছিল না, মক্কায় একক কোনো নেতা ছিল না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু তালেব, ওমর, খালেদ বিন ওয়ালিদ, এরকম অসংখ্য নেতা ছিল মক্কায়। এমনকি আবু জাহালও একমাত্র মূল নেতা ছিল না, আবু জাহালের উপরেও নেতা ছিল। সে একা চাইলে যা মনে চায় সেই সিদ্ধান্ত নিতে পারতো না। এজন্য আমার নবীকে তারা হত্যা করবে, এই একটা বিল পাশ করতে 13 বছর সময় লেগেছে। 13 বছর।
আরে বাংলাদেশেও তো পার্লামেন্টে মনে হয় কোনো আইন এত লম্বা টাইম লাগে না এটা পাস করার জন্য, আর সংখ্যাগরিষ্ঠতা থাকলে তো কথাই নাই, সবাই একমত হয়ে যায়। তো নবীরে খুন করতে চায়, একটা বিল পাস করতে কয় বছর লেগেছে? 13 বছর। 13 বছর পর সবাই মিলে নবীর ঘর ঘেরাও করেছে। তারা ভেবেছে থাক ভদ্রতার খাতিরে রাতে ঘরে ঢুকবো না। আলহামদুলিল্লাহ ওই ফ্যাসিস্ট পুলিশের চাইতে ভালো, বিগত দিনের পুলিশের চাইতে ভালো, কারণ আমি সহ বাংলাদেশের অধিকাংশ আলেমকে রাতেই গ্রেফতার করেছে। আমাকে তো গ্রেফতার করেছে, তারাবি পড়িয়ে বাসায় গিয়েছি, দস্তরখান বেছিয়েছে, খাবার খাবো, এর মধ্যে এসে ঘর ঘেরাও করে ফেলেছে। 10 মিনিটের কথা বলে তুলে নিয়ে মাশাআল্লাহ 1 বছর খতম করে দিয়েছে। এমনও হয়েছে তাহাজ্জুদের সময় অনেককে বাসা থেকে রেট দিয়েছে, এমনকি স্ত্রী সন্তান ছাড়তে চায় নাই। চট্টগ্রামের এক আলেম বাচ্চারে ফুটবলের মতো লাথি মেরেছে, ফুটবলের মতো লাথি মেরেছে, কারো কারো স্ত্রীকে পর্দা পর্যন্ত করার সুযোগ দেয়নি। ওই অবস্থায় ঘরে তার বেডরুমের মধ্যে ঢুকে পড়েছে। এই হলো বিগত দিনের ফ্যাসিস্ট পুলিশদের অবস্থা। অথচ মক্কার কাফেররা পর্যন্ত রাতের বেলা নবীর ঘরে ঢোকে নাই, চাইলে ঢুকতে পারতো, কে বাধা দিত? সারা রাত ঘরের বাইরে পাহারা দিয়েছে। তারা ভদ্রতার খাতিরে চিন্তা করেছে সকাল হোক, এরপর নবীর ঘরে ঢুকবো। সকাল ঠিকই হয়েছে, কিন্তু নবীর ঘরে আর ঢোকার সুযোগ পায় নাই। এর আগে আল্লাহ নবী ঘর থেকে বের হয়েছেন, ওদের চোখের সামনে দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ ওদের চোখে পর্দা ফেলে দিয়ে আমার নবীকে হেফাজত করে হিজরতের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাও করতে 13 বছর লাগলো কেন? আবু জাহাল যদি একা নেতা হতো বহু আগেই পারতো, কিন্তু আবু জাহাল রাজি, আবু তালেব রাজি না। আবু তালেব রাজি তো আরেকজন রাজি না। এই ঝামেলাগুলোর কারণে সবাইরা তার একমত করতে পারতো না। তা এখন মক্কার সিদ্ধান্ত নিতে হতো বৈঠক করে। আমাদের যেমন পার্লামেন্ট আছে, ওদেরও একটা পার্লামেন্ট ছিল। ওদের পার্লামেন্টের নাম দারুন নাদওয়া, নামটাও আশা করি যারা পড়াশোনা করেন জানার কথা। দারুন নাদওয়া, দারুন নাদওয়ায় বসে তারা নেতারা পরামর্শ করে সিদ্ধান্ত নিত। তা আল্লাহ নবী যদি ক্ষমতা নিতেন তাহলে ওরা কি সবাই নেতাগিরি ছেড়ে দিত, নাকি ওরাও নেতা থাকতো? জাস্ট নবীরে একটা সিট দিত, একটা সিট ছেড়ে দিত, যাও মোহাম্মদ ভাতিজা তোমারে একটা সিট দিলাম। তাহলে এখন নবী সর্বোচ্চ কি রোল প্লে করতে পারতেন? যখন কোনো বিষয় নিয়ে আলোচনা আসতো নবী জাস্ট একটা মত দিতে পারতেন, এর চাইতে বেশি কিছু না। কিন্তু মেজরিটি কাদের? কাফেরদের। নবী তো একা, নবী তো একা, কিন্তু ওরা তো সবাই। তো যখন নবী একা একটা মত দিতেন, ওরা সবাই অন্য মত দিত। দিন শেষে নবীর মত পাশ হতো না ওদের মত পাশ হতো? যেমন একটা উদাহরণ দেই, বিল আলোচনায় আসলো, আচ্ছা বলো তো চোরকে কি শাস্তি দেওয়া যায়? উদাহরণ, একটা আলোচনায় আসলো চোরকে কি সাজা দেওয়া যায়? আল্লাহ নবী কি বলতেন আপনারা সবাই জানেন। নবী দাঁড়ায় বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নবী নিজের থেকে না বলে আয়াত শরীফ পড়ে শুনায় দিতেন যে চোর পুরুষ হোক আর মহিলা হোক, মহিলা হলে ছান নাই এখানে, পুরুষ হোক আর মহিলা হোক শাস্তি একটাই, হাত কেটে দিতে হবে। আমাদের নেতারা ইসলামীর বিচারকে ভয় পাওয়ার একটা কারণ কিন্তু এটাও বটে, কারণ তারা জানে যদি ইসলামী আইনে বিচার হয় অধিকাংশ নেতার হাত খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাবে। ইসলামী আইনে যদি বিচার হয় এক একজনের ক্যারেক্টারের যে অবস্থা, চরিত্রের যে অবস্থা, দিনে দুপুরে পাথর মেরেই ওদেরকে বিদায় করে দেওয়া হবে। এজন্য তারা চায় ইসলামী আইনে বিচার না হোক। তো নবী তো আয়াত পড়ে শোনাতেন, কিন্তু বাকিরাও কি আয়াত পড়ে শোনাতো? তারা তো বলতো, যেমন আবু জাহাল বলতো ভাতিজা মাথাটা ঠান্ডা করো, চোর চুরি করলেই হাত কাটা যাবে না, আগে দেখতে হবে চোর কি আমার দলের নাকি বিরোধী দলের। যদি বিরোধী দলের হয় ওর হাত না, ওর হাত ওর পা ওর কল্লাই কেটে দাও, সমস্যা নেই, এটা মিডিয়ায় ভাইরাল করে দাও, কোনো সমস্যা নাই। কিন্তু দলের যদি হয় আর ওদের যদি হাত কেটে দাও, দল চালাবা কিভাবে? সুতরাং নিজের দলের কেউ করলে চিপায় নিয়ে যাবা, আর তারে বুঝ দিবা একা একা খেলে হবে, ভাগে যোগে খেতে হবে। তুইও কিছু খা, আমাদেরকেও কিছু দে, বেশি না হলে 10% দিয়ে আমাদেরকেও খুশি রাখ, আমরা তোরে আইনি সাপোর্ট দিব, আর তুইও নিরিবিলিতে তুই কাজ কর। এভাবে দুনিয়াতেও বহুত ক্ষমতাধররা গুন্ডা পালে নাকি পালে না? অনেকে বাড়িতে কুত্তা পালে, কুত্তা নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একইভাবে বহুত ক্ষমতাধরা গুন্ডা পালে, সে জানে তার অধীনস্থ লোকেরা চোর, বাটপার, খুনি, ধর্ষক, মাদক কারবার। আরে বাংলাদেশে মাদক দূর করা যায় না কেন? আমি বলবো এজন্যই যায় না কারণ নেতারা এগুলোর সাথে জড়িয়ে আছে। বাংলাদেশে এই চুরিচামারি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি বন্ধ করা যায় না কেন? এজন্যই যায় না কারণ নেতারা এগুলো শেল্টার দিয়ে থাকে। এই দেশে নেতারা যদি ঠিক হয়ে যায়, দেশ ঠিক হতে 1 সপ্তাহ লাগবে না ইনশাআল্লাহ। তো এখন আবু জাহাল এই মত দিবে, আবু লাহাব তার সঙ্গে একমত, উতবা একমত, সাইবা একমত। দিন শেষে আল্লাহ নবীর বিল পাস হবে না, নবীর মত পাস হবে না। তো নবীর ইমেজ ঠিক ব্যবহার হবে, কারণ নবী যখন ওদের সঙ্গে মিলেমিশে জোট করে ক্ষমতা চালাবেন, এখন সবাই চিন্তা করবে আরে ওরা যদি খারাপই হতো নবী কি ওদের সঙ্গে থাকতেন? নবীর মতো বড় হুজুর, সব নবী সেরা নবী, সর্বশ্রেষ্ঠ নবী যাদের সাথে আছে
অবশ্যই তারা ভালোই হবে। তাহলে আবু জাহালরে আমরা ভুল বলছি, আবু জাহাল অত খারাপ না। আবু লাহাবরে আমরা বেশি মন্দ ভাবছি, আবু লাহাব তো খারাপ না। তাহলে মুসলমানদের আকীদা খারাপ হতো নাকি হতো না? এই বাংলাদেশে একটু উদাহরণ দেওয়া তো দরকার আছে নাকি? সিরাত তো অতীত না, আমি শুরুতেই বলেছি, সিরাতের আয়নায় যদি আমরা আমাদের সময়কে না দেখি তাহলে তো ভাই এটা রূপকথার গল্প হবে আর ইতিহাসের কেচ্ছা কাহিনী হবে। সিরাতের আয়নায় বর্তমান যুগকে তো দেখতে হবে। আমি মনে করি এই বাংলাদেশে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ বা ইসলামকে মসজিদ মাদ্রাসায় কোণঠাসা রেখে রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি এগুলো ইসলাম বাদ দিয়ে জাহেলিয়াতের আলোকে পরিচালনা করা, এগুলো বহু আগেই দূর হয়ে যেত এই দেশ থেকে যদি না কিছু হুজুর ব্যবহার হতো সেকুলারদের টিস্যু হিসাবে। বলবেন কিভাবে? তিনি হয়তো একটা সিট, দুইটা সিট পেয়ে খুশি হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি ভাবছেন আমি তো আমার কথাটা বলতে পারছি না, হলে তো তাও পারতাম না। কিন্তু আরো 10 জন মুসলমান চিন্তা করছে সুবহানাল্লাহ, হুজুর আছে যেখানে, আমরাও আছে সেখানে, তাদের আদর্শ, তাদের মতবাদ কি আর খারাপ হতে পারে? সুতরাং আমরা ভাবছি ধর্মনিরপেক্ষতাবাদ মনে হয় ইসলাম না, সেকুলারিজম মনে হয় ইসলাম না, অথবা এই প্রচলিত মতবাদগুলো মনে হয় ইসলাম না। না, আসলে এগুলোও ইসলাম, আমরা বুঝতে সঠিকটা বুঝছি না। এরকম মিসগাইড জাতি হচ্ছে নাকি হচ্ছে না? না হলে যেই জাতি আল্লাহ নবীর মহব্বতে জান দিতে পারে, বাংলাদেশে খতমে নবুয়ত হেফাজতের জন্য জাতি জান দেয় না, নাস্তিক ব্লগারদের ফাঁসি চাওয়ার জন্য জাতি জান দেয় না, আলেম ওলামাকে গ্রেফতার করলে জাতি রাস্তায় নেমে আসে না, এমনকি আমি তো মনে করি পৃথিবীতে এমন ইতিহাস পাওয়া যাবে কিনা। আরে কত দেশে কত হুজুর আছে, কত দেশে কত হুজুর আছে, তো কোন হুজুরের নাম এমন বলতে পারবেন যার ফাঁসির রায় হলে গোটা বাংলাদেশ এমন ভাবে রাস্তায় নেমে আসবে, ডজনকে ডজন শহীদ হবে, তারপরও তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেই যাবে। কিন্তু বাংলাদেশে মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য হয়েছে নাকি হয় নাই? এমনকি সর্বশেষ যখন তাকে শহীদ করা হলো, মনে নিচ্ছে তাকে শহীদ করা হলো, ওই সময় শেষ সময় পর্যন্ত মানুষ জানাজার অধিকার আদায়ের জন্য পর্যন্ত, ওই লাশের সম্মানের জন্য পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেল। এই মহব্বত রাজনীতিবিদরা রাজনীতি দিয়ে পাবে না, টাকাওয়ালারা টাকা দিয়ে পাবে না। এই মহব্বত কোরআনের মহব্বত, এই মহব্বত দ্বীনের মহব্বত। দুনিয়ার বাস্তবতা এটাই, এই জাতির আলেমদের প্রতি মহব্বতে কমতি নাই, মসজিদের প্রতি মহব্বতে কমতি নাই, মাদ্রাসার প্রতি মহব্বতে কমতি নাই। মাহফিলে লোক কম হয় না, তাবলীগে লোক কম হয় না, খানকায় লোক কম হয় না, কোনো জায়গায় কোনো লোক কম হয় না। কিন্তু যেই দেশে এত মুসলমান, ওই দেশে এতকালেও ইসলাম কেন বিজয়ী হয় না? কোরআনের কয় আয়াতের আমল চলে বাংলাদেশে? কয় আয়াত বলেন? আমি গুনে গুনে দেখাতে পারবো, গুনে গুনে কয় আয়াতের আমল চলে। আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, কোরআনের অধিকাংশ আয়াতের আমল বাংলাদেশে করা সম্ভবই না। বলবেন কিভাবে? আল্লাহ বলেছেন ইসলামে পুরোপুরি প্রবেশ করতে। তাহলে ইসলামে পুরোপুরি প্রবেশ করতে চাইলে রাষ্ট্রটাও তো ইসলামী হতে হবে, নাহলে পুরোপুরি প্রবেশ করব কিভাবে? মসজিদে আসলে প্রবেশ করলাম, কোর্টে গেলে প্রবেশ করব কিভাবে? বিচারকরে যদি কোরআন শরীফ দিয়ে বলি, বিচারক কোরআন দিয়ে বিচার করে দেন, কোরআন দিয়ে বিচার করলে আমি রাজি, কল্লা কাটা গেলেও রাজি আর খালাস পেলেও রাজি। আমাকে একটা কোর্টের নাম বলেন যেখানে আমাকে কোরআন দিয়ে বিচার করে দেবে, এক জায়গাও দিবে না। ইসলামে প্রবেশ করবেন কিভাবে? এরকম বহু আয়াত। সুতরাং আল্লাহ নবীর আদর্শ হলো আমাদেরকে আপোষহীন থাকতে হবে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, সাধ্যে যা আছে তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। হ্যাঁ, বিজয়ের ফয়সালা জমিনে না, বিজয়ের ফয়সালা আসমানে হবে। নবীর সাধ্য ছিল 313 জনকে নিয়ে নেমেছেন, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে বিজয় দিয়ে দিয়েছেন। সুতরাং আসেন না, আমাদের বিজয়ের চিন্তা করার দরকার নেই, আমাদের যা আছে তা দিয়ে আমরা আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠার লড়াই চালাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটাই হবে আল্লাহ নবী সিরাতকে ধারণ করার অর্থ। না হলে যত মাহফিল করেন লাভ নেই, যত মিলাদ করেন লাভ নেই, যত মাদ্রাসা করেন লাভ নাই, যদি নবীর আদর্শকে আপনি পূর্ণাঙ্গভাবে বিজয়ী করতে না পারেন। কারণ আল্লাহ নবী ইয়া বিশাল একটা দিন দিয়ে গিয়েছেন, আর আমরা এটাকে কাটতে কাটতে এতটুকু বানিয়ে ফেলেছি। এইটা আবার কেমন মহাব্বত? নবী দিয়ে গেলেন এতখানি, আমরা ধরে রাখলাম এতটুকু। মহাব্বতের দাবি হলো নবী যা দিয়েছেন পুরোটাই ধরে রাখবো, এর জন্য প্রয়োজনে হাসতে হাসতে শাহাদাত রমিও সুদা পান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।